কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। দেখো না, আমার দাদার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য আমি হসপিটালে দেখতে এসেছি। তোমরা তো জানো আমাদের রাস্তাঘাটে কি পরিমাণে বিপদের পরিমাণ বেড়েছে, মানে প্রচুর অ্যাক্সিডেন্ট বেড়েছে। এর কারণটা হলো আমরাই নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরোই না কর্মক্ষেত্রে, সেই জন্যেই টাইম মতো পৌঁছানোর জন্য প্রত্যেকেই আমরা জোরে গাড়ি বা সাইকেল চালাই, সেই কারণেই অ্যাক্সিডেন্টটা হয়। আর আমার দাদার অ্যাক্সিডেন্ট তো হয়েছে, তোমরা দেখেইছো এর আগের দিন। সাইকেলে দুজন যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, সাইকেলটা ভেঙেও গেছে। তার থেকে বড় সমস্যা হলো দুজনে হাত পা প্রচুর চোট পেয়েছে, তাছাড়াও আমার দাদা বুকে চোট পেয়েছে, মাথায় চোট পেয়েছে। তো আজকে ওদের হসপিটাল থেকে ছেড়ে দেবে, সেই জন্য আমি ছুটি করে ওদেরকে নিতে এসেছি। চলো বন্ধুরা, তাহলে আমার দাদা ভাই আর বিকি দাদা ভাইকে বাড়ি নিয়ে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমরা তো এর আগের দিন দেখেইছো আমার হাজবেন্ড বিকি আর আমার ননদির হাজবেন্ড সন্দীপের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য ওরা হসপিটালে ভর্তি ছিল। আজ সন্দীপের বোন মানে নায়রা ও হসপিটাল থেকে ছুটি করিয়ে ওদেরকে বাড়ি নিয়ে এসেছে। চলো আমার সাথে তোমরাও দেখবে ওরা এখন কেমন আছে। ভিকি, ভিকি বাবু, সন্দীপ, তোমরা কেমন আছো? আমার বন্ধুদেরকে একটু বলে দাও। আমরা আগে থেকে একটু ভালো আছি, আর তোমরা বন্ধুরা খুব সাবধানে সাইকেল বা গাড়ি চালাবে। দেখো না কিভাবে আমরা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে কতদিন ভর্তি ছিলাম। আর তোমরা দুশ্চিন্তা করো না, আমি খুব শিগগিরই ভালো হয়ে উঠবো। আর বেশি কথা বলো না, রেস্ট নাও তোমরা দুজন। আমি রান্নাঘরে যাই, ওদের জন্য কিছু পুষ্টিকর খাবার বানিয়ে আনি, মানে ডিম দুধ এগুলো নিয়ে আসি ওদের জন্য। চলো বন্ধুরা, তুমি সন্দীপকে খাইয়ে দাও। না দুধটা ধরো, গরম গরম দুধ এনেছি, ওদেরকে দুধটা খাইয়ে দেওয়া যাক। হ্যাঁ বিকি বাবু, আপনি একটু ওঠেন, দুধটা খেয়ে নেন। ওরা দুধ খেয়ে নিল, আর তিনজনে মিলে বিকি ও সন্দীপকে সেবা করার জন্য খুবই ব্যস্ত হয়ে রয়েছে। কারণ তোমরা তো এর আগেই দেখেছো মারাত্মকভাবে ওরা চোট পেয়েছে, কোনো রকম কাজ করতে পারছে না, এমনকি ওরা উঠে বাথরুমেও পর্যন্ত যেতে পারছে না। সবাই কেমন আছো? আশা করছি আমার ছোট্ট বন্ধুরা খুবই ভালো আছে। তো দেখেই নিয়েছো আমি হলাম চিঙ্কি পিঙ্কি ম্যাডাম, মানে নিকিতা ম্যাডাম। তো আমি আজ চলে এসেছি ওদের বাড়ি। অনেকদিন তো ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তারপর প্রবলেমের জন্য কদিন আসতে পারিনি। আজ এসছি ওদেরকে ক্লাস করাতে। চলো দেখি। হ্যালো ম্যাম, কেমন আছেন? নিকিতা ম্যাম জি। ম্যাম ভিতরে আসুন। দেখেন না, আমার হাজবেন্ড আর আমার মানে ননদের হাজবেন্ড ওই যে সন্দীপ, ওদের দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য তো আজকে মানে আমার বাচ্চারাও বাড়িতে নেই, ওদেরকে একটু ওই পাশের বাড়িতে পাঠিয়েছি। আর আজকে পড়াশোনার মহলও একদম নেই, তাছাড়া আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আর তিনজনে মিলে ওদেরকে ব্যস্ত সেবা করতেই আমরা, আর সেরকম বাচ্চাদেরকে সময় দিতে পারছি না ম্যাম। বলছি আপনি চাইলে আপনার বাড়িতে নিয়ে গিয়ে ওদেরকে দুদিন ক্লাস করাতে পারেন। ঠিক আছে, তার প্রয়োজন পড়বে না, কারণ আপনার বাচ্চারা যথেষ্ট ভালো এবং মেধাবী। আমি দুদিন পরেই তাহলে আপনাদের বাড়িতে এসে ক্লাস করাবো। আচ্ছা তাহলে আপনার যেটা মর্জি, আপনি তাহলে আজকে আসেন। আর কি বলবো, যাই আমি ওদিকে ওদের জন্য একটু কিছু খাবার রান্না করি, যাই রান্নাঘরের দিকে যাই, দেখি একটু কি রান্না করা যায়। কি আরে পিঙ্কি, বল বল বল। আমরা তো বাড়ি এসে গেছি, এটা কমপ্লিট করে। হ্যাঁ তো আগে তো বুঝতেও পারছি না। চল দেখি ঘরে যাই, মা কি করছি। চল দুজনে ঘরে যাই। মা মা, আমরা বাড়ি এসে গেছি, দেখো না। কেন কি হয়েছে? কিছু হয়নি সোনারা, তোমরা টেনশন করো না, জাস্ট একটু বাবা পায়ে চোট লেগেছে, সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে। তোমরা বাবার কাছে যেও না, এখন এখানে বসেই খেলা করো। তারাও তোমাদের জন্য আমি কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে আসি। পাচ্ছ বন্ধুরা, এখানে ভিকি আর সন্দীপের পরিস্থিতি দেখে বাচ্চারাও খুব ভয় পেয়ে গিয়েছে, ওই জন্য স্কুল থেকে এসে শুধু বাবার কাছেই বসে আছে। আর এদিকে খুব চিন্তায় পড়ে গেছে পূজা, আর এদিকে নায়রা তো টেনশন, যেহেতু সামনে ওর দাদার বিয়ে, আর দাদা শ্বশুরবাড়িতে এসে এমন একটা বিপজ্জনক ঘটনা ঘটিয়ে ফেলেছে, সেই জন্য তার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার দাদার সাথেই সন্দীপকে বিয়ে দেবো, কোনো টেনশন নেই। মানুষের দুর্ঘটনা তো ঘটতেই পারে, তাতে কি আছে, কোনো ব্যাপার না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, গিয়ে জোগাড় যন্ত্র শুরু করে দাও। আর তোমার দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দুটো দিন আমাদের বাড়িতে থেকে রেস্ট নিন, তারপর ঠিক হয়ে যাবে। তুই খুব ভালো মানুষ, তার জন্য আমার দাদা এত সেবা পাচ্ছে। যাই হোক, আমারও খুব ভালো লাগছে দাদা এরকম শ্বশুরবাড়ি পেয়েছে, আর বাচ্চাদেরও আমার খুব ভালোবেসে ফেলেছি। ওদেরকে ছেড়ে আমি কি করে থাকবো বুঝতে পারছি না। চলে আসবে, কোনো ব্যাপার না। তোমরা তো দেখতেই পেলে সাইকেল চালাতে হবে খুবই সাবধানে,
আর তাড়াহুড়ো করলে এরকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো ঘটতেই থাকবে। এই হলো রিকি, এশা আর পূজার বাড়ি। তো আজকের গল্পটা এইটুকুই ছিল। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে। আজ আসি, কাল আবার নতুন গল্প নিয়ে আসবো।